নমস্কার বন্ধুরা, মামনি ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানিয়ে আজকে নতুন ধরনের একটা রান্নার রেসিপি শেয়ার করব। তাই আমি দেখুন বন্ধুরা অনেক দূরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আপনারা চা বাগান। দেখুন আমি চা পাতার ফুল নিয়েছি। আপনাদের একটা বড়ার রেসিপি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন চা পাতার ফুল আমরা সকলে মিলে তুলে নিয়েছি। অনেকে এসেছি, আমি আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি আলিপুরদুয়ার। এখান থেকে আমি চা পাতা তুলে আপনাদের একটা বড়ার রেসিপি দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চা পাতার ফুল আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখুন কত বড় চা পাতা, সকলে এসেছি, আপনাদের দাদা এসেছে, আমার মেয়ে যে ভিডিও আপলোড করে আমি রান্নার রেসিপিগুলো শেয়ার করি। এদিকে দেখুন আমার ভাস্তি এসেছে, আমার ভাই বউ এসেছে, সকলে চা পাতা ফুল তুলতে ব্যস্ত। আমি দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে বাগানটা। বন্ধুরা আমার ভাই বউ এসেছে আমার সঙ্গে, আমার মেয়েকে দেখতে পাচ্ছেন। এদিকে আমার মেয়ে কিন্তু ভিডিও আপলোড করে, প্রতিটা রান্নার রেসিপি আপনারা দেখতে পান। আমার মেয়ে কিন্তু আপলোড করে ভিডিওগুলো। আমি আজকে চা পাতা তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন কত সুন্দর চা গাছে ফুল ধরেছে সাদা রঙের, কত সুন্দর আমি তুলে নিচ্ছি ফুলগুলো। ভীষণ সুন্দর লাগে চা পাতার ফুলের বড়া খেতে, আমরা আগেও খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। দেখুন কত সুন্দর ফুলগুলো। আমি বন্ধুরা তুলে কোছের মধ্যেই নিয়ে নিচ্ছি, আমি কিছু নিয়ে আসিনি, শাড়ির আঁচলেই নিয়ে নিচ্ছি। দেখুন আমার ভাস্তিও তুলছে চা পাতা ফুল। মনা এদিকে দেখো, ভিডিও হচ্ছে, সবাই দেখতে পারবে তোমাকে। দেখো, দেখতেছো? বলো বন্ধুরা হ্যালো। দেখুন কত সুন্দর চা বাগানটা, ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। খাও নাও। দেখুন আমার মেয়ে ভাস্তি কত সুন্দর ফুলগুলো তুলছে। ফুল তুলেছো বাবা? দেখে আমাকে দাও। আপনাদের দাদাকে দেখতে পাচ্ছেন, ফুল তুলতে ব্যস্ত। আর এদিকে আমার ভাইয়ের বউ দেখুন। দেখুন বন্ধুরা বাগান থেকে অনেক চা পাতা ফুল নিয়ে এসেছি, সব বেছে টেছে নিয়েছি। দেখো কতটুকু হয়ে গেছে বেছে নেওয়ার ফলে। এখন আমি ফুলগুলোকে গরম জল দিয়ে ধুয়ে নেব। গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। চা বাগানে অনেক সময় স্প্রে করে বা পোকামাকড় থাকে, তার জন্য একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবেন ফুলগুলোকে। ঠান্ডা জল দিয়ে আরেকবার ধুয়ে নেব ফুলগুলোকে। আমি এই বড়াটা বানানোর জন্য কি কি লাগবে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি অর্ধেকটা টমেটো কুচি কেটে নিয়েছি। এদিকে দেখুন কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি করে নিয়েছি। আপনারা দেখতে থাকুন। এদিকে আমি ফুলগুলো ধুয়ে তুলে নিলাম। এদিকে আমার ভাস্তিরা বড়া খাওয়ার জন্য দেখুন 2 টাব আমার ভাস্তি কি চেঁচামেচি করছে এখানে, কিছু মনে করবেন না, বাচ্চা মানুষ। দেখুন বন্ধুরা আতপ চাল আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 1 বাটি দিয়ে দিলাম, ছোট বাটি দিয়ে। বেসন 1 চামচ, অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দেবো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার কারণে কিন্তু বড়াটা অসাধারণ লাগবে খেতে, এটা একটা আলাদা টেস্ট। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেছে, একসঙ্গে মিশিয়ে সামান্য একটু করে জল দেব আর হাত দিয়ে মতলে মতলে মেখে নেব। দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেল, সবকিছু মিলিয়ে গেল। এখন আমি বড়াটাকে ভেজে আপনাদের দেখাচ্ছি। ওদিকে আমি তেল দিয়ে দিয়েছি গরম
হতে সাদা তেল এখন ভেজে নেব। চলুন দেখুন বন্ধুরা, আমি আগে থেকে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি এইভাবে বড়ার সাইজ করে ভেজে নিচ্ছি। দেখুন আমার বড়াগুলো কত সুন্দর হচ্ছে। আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আমি তেল ঝরিয়ে বড়াগুলো নামিয়ে নিলাম। এভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়ে আসছি। আমার সব চা পাতা ফুলের বড়াগুলো ভাজা শেষ হয়ে গেল। আমার দুই ভাস্তি বসে পড়েছে কখন থেকে খাওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি, ওরা খাইয়ে বলো কেমন হয়েছে বড়াটা। মানাও, খেয়ে দেখো, বন্ধুদের বলো কেমন হয়েছে। আমি এত কেমন হয়েছে খেতে বন্ধুদের বলো। ইয়াম্মি ও ইয়াম্মি মানে কি? মানে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন সদস্য হয়ে থাকেন। আর আশেপাশে তো সবারই চা বাগান থাকে, অবশ্যই চা পাতা ফুলের বড়া করে একবার হলেও খেয়ে দেখবেন। আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার। প্লেটে নিয়ে রাখবো।